আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ। ভারতে যে গরু মাত্র 5,000 রুপি, সেই গরু বাংলাদেশে এসেই হয়ে যাচ্ছে 50,000। বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অশেষ চেষ্টাও বন্ধ হয়নি দুই দেশের সীমান্তে চোরাচালান। গরু থেকে শুরু করে জাল নোট সবই পাচার হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে দুই দেশের সীমান্তে অবৈধ বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় 5,000 কোটিরও বেশি। আর এই বিপুল অঙ্কের অবৈধ বাণিজ্যের অন্যতম পণ্য হচ্ছে গরু। দ্য শিলং টাইমস .com-এর খবরে বলা হয়েছে, ভারত থেকে পাচার হওয়া গরু কেবল বাংলাদেশের মাংসের চাহিদাই পূরণ করে না, বরং বাংলাদেশের চামড়া শিল্পের কাঁচামালেরও বড় যোগান দেয়। ভারত থেকে বাংলাদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করা হলেও চোরাচালানকারীরা থেমে নেই। দীর্ঘ সুড়ঙ্গ পথে কিংবা নদীতে ভাসিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে ভারতীয় গরু। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের গরুর দামে বিস্তর তফাৎ থাকার কারণেই পাচার বন্ধ হচ্ছে না। শিলং টাইমস .com ও হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে ভারতে যে গরু মাত্র 5,000 রুপিতে বিক্রি হয়, বর্ডার অতিক্রম করেই বাংলাদেশে সেই গরুর দাম দাঁড়ায় 50,000 রুপিরও বেশি। দামের এত তফাৎ হওয়ার অন্যতম কারণ ঝুঁকি। শিলং টাইমসের খবরে বলা হচ্ছে, বর্ডারে কড়াকড়ি থাকায় গরু পাচারের নানান পন্থা বেছে নিয়েছে পাচারকারীরা। সেই সব পন্থার কারণে পাচারকালে মারা যাচ্ছে অনেক গরু, কিন্তু বাংলাদেশের গরু ব্যবসায়ীরা আগেই সব গরুর দাম পরিশোধ করে দেন। এই অবস্থায় মারা যাওয়া গরুর ক্ষতি পুষিয়ে নিতে বাড়ছে দাম। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। কয়েকদিন আগে এ বিষয়ে বিজেপির আঞ্চলিক কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহিদ হাসান বলেন, আসলে এটা আমাদের অর্থনীতির ক্ষতি করছে। গবাদি পশু যদি ভারত থেকে না আসতে পারে, তাহলে আমাদের কৃষকরা স্বাবলম্বী হবেন এবং আমরা নিজেদের দেখাশোনা করতে পারবো। তিনি বলেন, চোরাচালান ঠেকানোর জন্য আমরা বিএসএফকে অনুরোধ জানিয়েছি। এর মাধ্যমে আরও অন্যান্য অনেক বিষয়ের সমাধান হতে পারে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।